কিন্তু ভাগবত হচ্ছে মহাধন। মহাধন। যখন তিন প্রভু শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য প্রভু এবং নরোত্তম প্রভু, তিন প্রভু যখন বৃন্দাবন থেকে গ্রন্থ নিয়ে আসছিলেন বাংলায় প্রচারের জন্য, তখন বাংলায় একজন হিন্দু দস্যু রাজা ছিল যার নাম ছিল বীর হাম্বীর। তার রাজ্যে একজন জ্যোতিষী ছিল, বলে গণককার। সে জ্যোতিষী বিচার করে বলছেন, মহারাজ, আমাদের রাজ্যে তিনজন সাধু আসছে, অনেক ধন সম্পদ নিয়ে আসছে। তখন রাজা বললেন, ওনাদেরকে হত্যা না করে ধন সম্পদটা চুরি করো। তো রাতারাতি দস্যু রাজা ডাকাতদের পাঠিয়ে ধন সম্পদ চুরি করেছেন। কিন্তু রাজা মনে করেছেন অনেক ধন সম্পদ, আর সেই সমস্ত গ্রন্থ, গোস্বামীদের লেখা গ্রন্থ সব সিন্ধুকে ভরা ছিল, বাক্সে ভরা ছিল। তো রাজা যখন বাক্স খুললেন, ধন সম্পদ নাই, কি ছিল? এই সমস্ত গ্রন্থ। আর গ্রন্থ স্পর্শ করে রাজার মন পরিবর্তন হয়ে গেছে। আমি কি অন্যায় করলাম, কি ভুল করলাম, কার এই অমূল্য গ্রন্থ আমি চুরি করেছি। অর্থাৎ বুঝাতে চাইছি, জ্যোতিষীর গণনায় ধরা পড়েছে এটা হচ্ছে মহাধন, অমূল্য গ্রন্থ। আমরা যখন ভাগবত প্রচারের জন্য লোককে বলি এটা একটা আপনার সম্পদ, মহাসম্পদ নিয়ে যায়, লোকে বিশ্বাস করে না। হ্যাঁ, মহারাজ বলার কথা বলছে। জ্যোতিষীর গণনায় ধরা গেছে এটা হচ্ছে মহামূল্যবান সম্পদ। তো সনাতন গোস্বামী বলছেন, মদেক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন মত নিস্তারক, এই ভাগবতই আমাকে উদ্ধার করবে। মদানন্দ নমস্তুতে, মদ ভাগ্য, এই ভাগবত আমার ঘরে থাকলে আমার ভাগ্য খুলে দেবে। ভাগ্য এখনো খুলে নেই, ভাগ্য খুলবে ভাগবত। যার বাড়িতে ভাগবত প্রবেশ করে ভাগ্য খুলবে, তার খুলবে, তার বাড়ির সকলের ভাগ্য খুলবে। আর বলা আছে মদানন্দ, জীবনের আনন্দ ফেরাবে। আনন্দ মিলিয়ে গেছে আমাদের, আমার এখন একটু হাসিও না, সবাই মুখ গম বসে থাকে। তাই বর্তমান একটা ক্লাব বেরিয়েছে যার নাম হচ্ছে লাফিং ক্লাব। জানি না বাংলাদেশে আছে কিনা, ভারতে খুব প্রসিদ্ধ। সকালে ঘুম থেকে উঠে লোকে পার্কে যায়, দিয়ে কিছু একটা চুটকি চাটকি বলে হাসার অভ্যাস করে। একটা ছোট্ট গল্প বলবে, তারপরে হা হা হা, হাসি আসে না তো, একটু প্র্যাকটিস করো, হা হা হা, তুমিও হাসো, তুমিও হাসো। কিন্তু ভাগবত গেলে হাসি ফিরাবে। মদানন্দ নমস্তে, খুব সুন্দর শ্লোক। ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে, মদেক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন মত নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্তে। তো আমরা আলোচনা করব, বোর্ডে লেখা আছে চতুর্থ স্কন্ধে ষড়বিংশতি অধ্যায়, 26 অধ্যায়ে 49 শ্লোক, 19 শ্লোক। শান্তয়ন শুক্লয়া বাচা, বলুন, হৃদয়েন বিদূয়তা প্রেয়স্যা স্নেহ সংরম্ভ্য লিঙ্গমাত্মনি নাভ্যগাত
शान्तयन् सक्लया वाचां हृदयेन विधूयताम् प्रेयस्या स्नेहसंरम्भ्य लिङ्गमात्मनि नाभ्यगात् शान्तयन् सक्लया वाचां हृदयेन विधूयताम् प्रेयस्या स्नेहसंरम्भ्य लिंगमात्मनि नाभ्यगात्। এবার বলেন हृदयेन विधूयताम् प्रेयस्या स्नेहसंरम्य हृदयेन शान्तया सक्लया वाचा हृदयेन विधूयताम् এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। এই আলোচনা পুরঞ্জনের কাহিনী। দুঃখিত অন্তরে রাজা তার পত্নীকে মধুর বচনে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। যদিও তার অন্তর অনুশোচনায় পূর্ণ হয়েছিল এবং তিনি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছিলেন, তবুও তার প্রিয় পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। এর একটা রূপক কাহিনী। পুরঞ্জন এ ঘটনা শুরু হয়েছে 25 অধ্যায় থেকে 10 প্রচেতা প্রাচীন বহির্সতের পুত্র, তারা ভগবানের চিন্তায় ভগবানের ধ্যানে নিযুক্ত হয়েছেন। আর বাবা প্রাচীন বহির্সত, তিনি কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, যজ্ঞ এবং যজ্ঞের পশু বলি। তো নারদ মুনি এসেছেন তাকে কর্মকাণ্ড বন্ধ করার জন্য। পুরঞ্জনের কাহিনী শুনিয়েছেন। পুরঞ্জন হচ্ছে আমাদের আত্মা, আমরা সবাই এক একজন পুরঞ্জন। আর পুরঞ্জনের স্ত্রী হচ্ছে আমাদের বুদ্ধি। আমাদের আত্মা হচ্ছে আমাদের পুরঞ্জন, আর স্ত্রী হচ্ছে মহিষী বা রমণী বা স্ত্রী হচ্ছে বুদ্ধি। তো আমরা অনেক সময় আমাদের সৎ বুদ্ধিকে পরিত্যাগ করে আমরা দুর্বুদ্ধিযুক্ত হয়ে ভোগ বাসনায় লিপ্ত হয়ে গেছি। সেই ভোগ বাসনা থেকে মুক্ত করার জন্য এই কাহিনী শোনানো হচ্ছে। অনেক সময় এত ভোগ বাসনা বৃদ্ধি হয়ে যায়, আমরা আরও নতুন ভোগ বাসনা খুঁজি। আর সেটাই কাহিনী রূপে বলা হচ্ছে। পুরঞ্জন মৃগয়া করতে গেছেন, অর্থাৎ অন্য স্ত্রীর কাছে গেছেন।
আর মৃগয়া করে অনেক পশু হত্যা করে তিনি ফিরেছেন। ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে খুঁজছেন আর স্ত্রীকে সান্ত্বনা দিতে শুরু করছেন। আর স্ত্রী মানে আমাদের সংসারে ভোগ করতে 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 ক্লান্ত হয়ে এখন নিজের বুদ্ধির শরণাপন্ন হই, হায় রে আগে থেকে যদি হরিনাম করতাম কত ভালো হতো। আমার বুদ্ধি তো এখন কাজ করছে না, ভালো করে গীতা ভাগবতম পড়বো তারও ধৈর্য নেই। সেই কাহিনী শুরু চলছে। রাজা তার মহিষীকে ত্যাগ করে পাপকর্ম করার উদ্দেশ্যে বনে যাওয়ার জন্য অনুতপ্ত হয়েছিলেন। তার মাধ্যমে বোঝানো হচ্ছে কেউ যখন কৃষ্ণ ভক্তি ও শুভবুদ্ধি পরিত্যাগ করে পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত হন, তখন তার জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার দ্বার খুলে যায়। পুরঞ্জনের কাহিনী ভাগবতমের ৪র্থ স্কন্ধে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। আমরা আমাদের শুভ বুদ্ধিকে হারিয়ে দুর্বুদ্ধিযুক্ত হয়ে কত পাপ করেছি, কত কাটাকাটি করে খেয়েছি। আমরা কাটি নাই, কিন্তু বাজার থেকে কিনে খেয়েছি। কত পাপ। কিন্তু যখন শুভবুদ্ধি ফিরে পেয়েছি, গীতা পড়ে ভাগবতম পড়ে সাধু সঙ্গ করে যে আমাদের জীব হত্যা করা উচিত নয়, শুভবুদ্ধির উদয় হয়েছে। শুভবুদ্ধি মানে নিজের স্ত্রী এখানে বলা হয়েছে, খুঁজে পেয়েছে। তখন অনুশোচনা হচ্ছে কি? অনুশোচনা হচ্ছে আগে ছি 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 কত পাপ করেছি। আমরা তো লোককে আঙুল দেখিয়ে বলি আপনারা আমিষ খাবেন না, 4টা পাপ কর্ম করবেন না। তখন আমাদের উত্তর আসে, প্রতিক্রিয়া আসে, তুমি খাওনি? তুমি খাওনি? কথা বলতে হবে একটু সাবধান। আর আমাদের যদি অনুশোচনা হয় যে আগে কিরকম ছিলাম, কি খেতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে আচরণ করতাম, একটুও দয়া মায়া নেই। কিন্তু গুরুদেবের কৃপায় এখন একটু পরিবর্তন হচ্ছে তো নাকি হচ্ছে না পরিবর্তন? আগে হয়তো সেই দুর্গন্ধ জিনিসগুলো খেয়েছি, কিছু মনে হয়নি। এখন বাজারে আনাজ বা সবজি কিনতে গেলে সবজি বাজারের সাথে সাথে মাছের বাজারও থাকে। আমি এখানকার পরিস্থিতি জানি না, আমাদের দেশে দেখেছি। তখন সবজি কিনতে গিয়ে মাছের গন্ধ হলে নাক টিপে বাজার করতেছে। কি দুর্গন্ধ, সহ্য হচ্ছে না। জানি না সবজিগুলোতে আবার দুর্গন্ধ লেগে গেল কি না। একবার এক ভক্ত শ্রীশ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ এতদিন দীক্ষা হয়েছে, মালা জপ করতে করতে মালাটা কালো হয়ে গেছে, কিছুই তো হলো না, কিছুই হলো না। তখন গুরু মহারাজ বলছেন, না 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 কিছুই তো হচ্ছে। তো গুরু মহারাজ বুঝতে পারছি না। তো বলছে এই ভক্তি জীবনটা হচ্ছে সমুদ্রের মতো অনন্ত। যেরকম তুই আকাশের দিকে তাকাবি, আকাশটা অনন্ত, শেষ নেই যেন। আচ্ছা তুই বিমানে করে ধরো 10 কিলোমিটার উপরে উঠেছিস, তারপরে যদি আকাশের দিকে তাকাস মনে হবে কিছুটা এসছি, মনে হবে কি না? না। কিন্তু আমি যে 10 কিলোমিটার মাটি থেকে উপরে গেছি কি করে বুঝবো? কি করে বুঝবো? কি করে বুঝবো? নিচে যদি তাকায়, হ্যাঁ আমি 10 কিলোমিটার উপরে, কিন্তু উপরে তাকালে বোঝা যাবে নাকি?
ঠিক সেই রকম আমরা ভক্তিতে এগোচ্ছি কিনা, এই ভক্তি তো অনন্ত, কি করে বুঝবি যদি নিচে তাকাস? মানে হচ্ছে তুই তোর বন্ধু বান্ধবকে দেখ, তারা এখনো ওগুলো খায়, আরো অখাদ্য কুখাদ্য খাচ্ছে। তুই হয়তো খেতিস, কিন্তু এখন ওইগুলো তোর ভালো লাগে না। আগে হয়তো সিগারেট খেয়েছিস, এখন সিগারেটের গন্ধ, ও দাদা একটু দূরে খান না প্লিজ, হয় না, বলি না আমরা? তার মানে আমাদের চিন্তা চেতনা একটু একটু পরিবর্তন হচ্ছে, তো অনুভব করি হচ্ছে। তো সেটাই বলছেন প্রভুপাদ, এটা অনুতপ্ত হওয়া উচিত। তাকে তো বলছি, কিন্তু আমারও একটু বিচার করবে, আমিও তো ওইগুলো খেয়েছি তো আগে। ভালোভাবে শ্রদ্ধাভাবে বলতে হবে, না হলে কিন্তু লোকের সঙ্গে সঙ্গে, লোকে তো দূরের কথা, বাড়ির ছেলে মেয়েই বলছে এই মাছ মাংস ছেড়ে দে না, তুমি খাওনি, তত বছর পর্যন্ত খাই তারপরে না ছাড়বো, বলে না? তো অনুশোচনা করে বুঝাতে হবে, আরে আমরা বুঝি নাই, আমরা অনেক পাপ করেছি, তাই তোদেরকে বলছি তোরা আর পাপ করিস না। অনুশোচনা করে বুঝাতে হবে, এখানে অনুতপ্ত হতে হবে। আমার গুরুদেব কৃপা করে তিনি আমাকে সেই কুকর্ম থেকে, পাপ কর্ম থেকে আমাকে বাঁচিয়েছেন। আমি ভুল বুঝতে পেরেছি, তাই তোরা আর ভুল করিস না, এরকম করে বুঝালে লোকে হয়তো অনুতপ্ত হতো, অনুতপ্ত। নাহলে গুরুদেবের সামনে বলে দিয়েছে, এখন তো আবার গুরুদেবের সামনে বলা হচ্ছে না, গুরু মহারাজের সময় নেই। কার কাছে বলি? গুরু মহারাজের একজন প্রতিনিধি যাবে, তার কানে বলবেন, আছে না? এখন আগে ছিল মাইকে বলুন আমি আমিষ গ্রহণ করব না, আমি অবৈধ সঙ্গ গ্রহণ করব না, আমি নেশা করব না, আমি জুয়া করব না, আগে মাইকে বলবে। এখন গুরুদেবকে তো বলি নাই, আমি তো গুরুদেবের একটা ভক্তকে কইছি, তাই না? তো অনুশোচনা আসবে করতে। তো এখানে বলছে শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায় পঞ্চম শ্লোকে বলা হয়েছে, পরাভবস্তাবৎ অবোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম। মানুষ যখন তার কৃষ্ণ চেতনা হারায়, আত্ম উপলব্ধির প্রতি আর আগ্রহ থাকে না, তখন পাপ কর্মে লিপ্ত হয়। আমরা পাপ কর্ম করেছিলাম কেননা অজ্ঞান, আমাদের কৃষ্ণ ভক্তির জ্ঞান, গীতা ভাগবতমের জ্ঞান ছিল না। কৃষ্ণ ভাবনাবিহীন সমস্ত কার্যকলাপই জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে। আমরা কালকে এক জায়গায় আলোচনা করছিলাম যে পর্যবসিত আপনি হবেনই। আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, আপনি অনেক বড় ধনী, আপনার অনেক ঘর বাড়ি থাকতে পারে, আপনার অনেক পদ পজিশন থাকতে পারে, আমি এখানকার মেয়র, আমি এখানকার এমএলএ এমপি, কিন্তু পর্যবসিত আপনাকে হতে হবে। আমাদের প বর্গ আছে, প বর্গ পড়েছেন বাংলাদেশে? বর্গ কটা বর্গ? 5টা বর্গ, ক চ ত ট প আছে না, 5টা বর্গ। প্রত্যেকটা বর্গে 5টা করে অক্ষর আছে, ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইয় না, সবটাই। আর আমরা আলোচনা করব প বর্গ, প ফ ব ভ ম, প বর্গ।